ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সবে একটা বিস্ফোরক ইন্টারভিউ দিয়েছেন, যেখানে তিনি স্পষ্ট বলেছেন, আমরা আমেরিকা, ইসরায়েল আর ইউরোপের সঙ্গে পুরোদস্তুর যুদ্ধে আছি। এটা শুনে অনেকে অবাক হতে পারেন, কিন্তু চলুন ধাপে ধাপে বুঝি কি হচ্ছে। প্রথমে ব্যাকগ্রাউন্ডটা দেখি। 2025 সালের জুন মাসে ইসরায়েল হঠাৎ আক্রমণ করে ইরানের নিউক্লিয়ার সাইট, মিলিটারি বেস আর অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায়। এতে ইরানের হাজারের বেশি মানুষ মারা যায়, অনেক সিনিয়র কমান্ডার আর নিউক্লিয়ার সায়েন্টিস্ট শহীদ হন। তারপর আমেরিকা যোগ দেয়। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে 3টা প্রধান নিউক্লিয়ার ফ্যাসিলিটি ফোর্দো, নাতানজ, ইস্ফাহান বোমা মেরে ধ্বংস করে দেয়। এটা ছিল 12 দিনের একটা তীব্র যুদ্ধ, যাকে বলা হয় 12 ডে ওয়ার। ইরানও পাল্টা মিসাইল ছোড়ে, কিন্তু ইসরায়েল দাবি করে বেশিরভাগ আটকে যায়। শেষে সিজ ফায়ার হয়। কিন্তু যুদ্ধ শেষ হলেও চাপ কমেনি। ট্রাম্প আবার ম্যাক্সিমাম প্রেশার পলিসি চালু করেছেন। কঠিন স্যাংশন, তেল রপ্তানি বন্ধ করার চেষ্টা। ইউরোপও ইউএন স্যাংশন ফিরিয়ে এনেছে। নিউক্লিয়ার নেগোসিয়েশন পুরোপুরি থেমে গেছে। ইরান বলছে তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম শান্তিপূর্ণ, কিন্তু পশ্চিম বলছে না। এখন পেজেশকিয়ানের কথায় আসি। তিনি বলছেন এটা ইরাকের সঙ্গে 8 বছরের যুদ্ধের চেয়েও খারাপ। সেই যুদ্ধে অন্তত শত্রু স্পষ্ট ছিল, মিসাইল ছুড়লে জানা যেত কোথায় পাল্টা মারতে হবে। কিন্তু এখন চারদিক থেকে ঘিরে ফেলা হচ্ছে। অর্থনৈতিক চাপ, রাজনৈতিক প্রেশার, সাংস্কৃতিক আক্রমণ, সিকিউরিটি থ্রেট। তেল বিক্রি বন্ধ, ব্যাংকিং সিস্টেম কাটা, সমাজে অস্থিরতা ছড়ানো। এটা একটা অদৃশ্য যুদ্ধ। পেজেশকিয়ান বলছেন তারা চায় আমাদের দেশকে হাঁটু গেড়ে বসাতে, কিন্তু ইরান হার মানছে না। পেজেশকিয়ান গর্ব করে বলেছেন, জুনের যুদ্ধের পরও ইরানের সেনাবাহিনী আগের চেয়ে অনেক শক্তিশালী হয়েছে, সরঞ্জাম বেড়েছে, মানুষের সংখ্যা বেড়েছে। যদি আবার আক্রমণ করে তাহলে আরও কঠিন জবাব পাবে। ইরানের ফরেন মিনিস্ট্রি বলছে তাদের ডিফেন্সিভ ক্যাপাবিলিটি নেগোসিয়েশনের বিষয় নয়, এটা দেশ রক্ষার জন্য। এখানে ইরানকে নায়কের চোখে দেখতে হবে, একটা স্বাধীন দেশ যারা নিজেদের অধিকারের জন্য লড়ছে। পশ্চিমের দাদাগিরি, ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। তারা বলছে আমরা একা নই। চীন রাশিয়ার সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে। অর্থনীতি ঠিক করার 20 পয়েন্টের প্ল্যান ঘোষণা করেছেন প্রেসিডেন্ট। জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান, কারণ শত্রু চায় ভিতরে বিভেদ। এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরের প্রস্তুতি নিচ্ছেন। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য ভবিষ্যৎ সামরিক পদক্ষেপ দিয়ে ব্রিফ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এনবিসি নিউজ জানিয়েছে, ইসরায়েলি কর্মকর্তাদের বিশ্বাস ইরান আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র পুনর্গঠন করছে এবং জুন মাসের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মেরামত করছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো আশঙ্কা করছে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র মহড়া আসলে সম্ভাব্য হামলার প্রস্তুতির আড়াল হতে পারে। কিন্তু ইরান প্রস্তুত। এটা শুধু যুদ্ধ নয়, এটা স্বাধীনতার লড়াই। ইরান দেখাচ্ছে চাপ দিয়ে কোনো দেশকে দমানো যায় না। তারা আরও শক্তিশালী হয়ে উঠছে। অধিকারের জন্য লড়তে হলে ঐক্য আর ধৈর্য লাগে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতির চেকমেটে ইরান এবার নতুন চাল দিল। রাশিয়ার কাছ থেকে সুখোই সু-35 ফ্লাঙ্কার জেট পেয়ে তেহরান যেন বলছে, আকাশ এখন আমাদের হাতের মুঠোয়। সুখোই জেট যেন উত্তেজনার নতুন স্পার্ক। অস্ত্র, ক্ষেপণাস্ত্র, পরমাণু কর্মসূচি সব মিলিয়ে এই অঞ্চল এখন ডায়নামাইটের বাক্স। কে কখন কিভাবে ফু দিবে তা নিয়ে শঙ্কিত গোটা বিশ্ব। নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ, সামরিক জোর সবকিছু ছাপিয়ে ইরান যেন বলছে আমরা প্রস্তুত। আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরে ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের প্রথম পদক্ষেপ। ইরানের তেল কেনার ক্ষেত্রে বিধিনিষেধ জারি করল তার সরকার। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ওই বিধিনিষেধের ফলে ইরান থেকে তেল কিনলে কোনো দেশ বা বাণিজ্যিক প্রতিষ্ঠান নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে। কিন্তু ট্রাম্পের নিষেধাজ্ঞাকে থোড়াই কেয়ার করছে ইরান। ইরান যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করেছে। 2023 সালের নভেম্বরে দুই দেশের মধ্যে সামরিক চুক্তির মাধ্যমে ইরান পেয়েছে রাশিয়ার অত্যাধুনিক সুখোই সু-35 জেট। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী প্রথম দুটি জেট ইতিমধ্যে ইরানের হাতে।
জার্মান ম্যাগাজিন ফ্লুগ রিভিউ জানিয়েছে 18 নভেম্বর আনুষ্ঠানিকভাবে রাশিয়া ইরানের বিমান বাহিনীর কাছে সুখোই 35 জেট হস্তান্তর করে। রাশিয়ার কমসোমোলস্ক 1 আমুর বিমান কারখানা থেকে অন্তনোভ এন কার্গো প্লেনে করে জেটগুলো পৌঁছায় তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে। সেখান থেকে সেগুলো স্থানান্তর করা হয় হামাদানের কাছে তৃতীয় ট্যাকটিক্যাল এয়ার বেসে। এই বিমান ঘাঁটি ইরানের পশ্চিমাঞ্চলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। সেখান থেকে ইরাক, সিরিয়া ও ইসরায়েলের দিকে দ্রুত অভিযান চালানো যায়। সুখোইয়ের ক্ষিপ্রতা, কেন এই জেট এত ভয়ঙ্কর? সুখোই সু-35 4++ এ প্রজন্মের যুদ্ধ বিমান আকাশে আধিপত্যের পাশাপাশি স্থল নৌ লক্ষ্যবস্তুতে ধ্বংসে সক্ষম। এর থ্রাস্ট ভেক্টর টেকনোলজি পাইলটকে 360 ডিগ্রি কৌণিক গতি দেয়, অর্থাৎ বিমানটি হঠাৎ উল্টো দিকে ঘুরে শত্রুকে চমকে দিতে পারে। 300 কিলোমিটার দূর থেকেও শত্রু বিমান শনাক্ত করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে এই জেট। সর্বোচ্চ 34,500 কেজি ওজন নিয়ে উঠতে পারে এবং যুদ্ধক্ষেত্রের পাল্লা 1,600 কিলোমিটার। বিশেষজ্ঞদের মতে এই প্রযুক্তি ইরানের পুরনো F-14, টমক্যাট ও MiG-29 জেটের চেয়ে বহুগুণ শক্তিশালী। ইরানের সামরিক বাহিনী সরাসরি ইঙ্গিত দিয়েছে, আমাদের আকাশ, ভূমি ও নৌবাহিনীকে আমরা যখন তখন শক্তিশালী করি। শত্রু যদি বোকামি করে তাহলে আমাদের ক্ষেপণাস্ত্রের স্বাদ তাদের মুখে আসবেই। এই বক্তব্য ইসরায়েল ও আমেরিকার উদ্দেশ্যেই। এখন সুখোই যুক্ত হয়ে পরিস্থিতি আরও জটিল হবে বলে বিশ্লেষকদের ধারণা। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইরানকে সামরিক সহায়তা দিয়ে মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব বাড়াচ্ছেন। ইরানের সামরিক শক্তি এখন ঈগলের ডানার মতো প্রসারিত। উত্তাপ বাড়ছে, পাল্টাপাল্টি হুমকিতে কাঁপছে মরুভূমির বালি। রোমাঞ্চ, শঙ্কা আর অনিশ্চয়তার নতুন অধ্যায়ের সূচনা এটাই। ইরানকে ভয় দেখাতে এসে আমেরিকাই ধাক্কা খেল। পশ্চিম এশিয়ার আকাশে মার্কিন যুক্তরাষ্ট্রের B-52 বোমারু বিমানের হুঙ্কার। উদ্দেশ্য ইরানকে ভয় দেখানো, কিন্তু ইরান কি ভীত? না, বরং আরও দুর্দান্ত বার্তা দিয়ে দিল তেহরান। পরমাণু সক্ষম B-52 মহড়া করল। ইরান পাল্টা মহড়া চালালো। আমেরিকার মহড়ার জবাবে ইরান আরও বড় চমক দিল। B-52 উঠল আকাশে, কিন্তু তেহরান গর্জে উঠল। 48 ঘন্টার ব্যবধানে দুই বিশাল মহড়া। মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিম এশিয়ায় পরমাণু সক্ষম B-52 বিমান পাঠালো। উদ্দেশ্য আঞ্চলিক শক্তি প্রদর্শন। আসল বার্তা ইরানকে চাপে রাখা। প্রথম অভিযানে B-52 বিমান 9টি দেশের উপর দিয়ে উড়ল। আকাশেই জ্বালানি ভরল, জীবন্ত অস্ত্র পরীক্ষা করল। 4টি মিত্র দেশের যুদ্ধ বিমান পাহারায় থাকল। দ্বিতীয় অভিযানে যুক্তরাজ্যের RAF ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে আরও 2টি B-52 উড়ল। ইউরোপ ও মধ্যপ্রাচ্যের 6টি অংশীদার দেশের উপর দিয়ে ফ্লাইওভার। বিশাল প্রশিক্ষণ মিশন পরিচালনা। B-52 বনাম ইরানের মিসাইল সিটি। যুক্তরাষ্ট্র ভেবেছিল ইরান ভয় পাবে, কিন্তু ইরান শুধু চুপচাপ দেখল না, বরং আরও শক্তি প্রদর্শন করল। 18 ফেব্রুয়ারি ইরানের IRGC বিশাল সামরিক মহড়া চালায়। এই মহড়ার নাম পায়াম্বার আজম মহড়া। দক্ষিণ পশ্চিম ইরানের বিশাল এলাকায় আধুনিক অস্ত্রের প্রদর্শনী, আধুনিক ড্রোন, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, স্মার্ট রকেট সিস্টেম। মার্কিন যুক্তরাষ্ট্র B-52 পাঠিয়ে শক্তি দেখাতে চেয়েছিল, কিন্তু ইরান দেখালো তাদের প্রতিরোধ আরও শক্তিশালী। ইরানের ক্ষেপণাস্ত্র শহর, বিশ্বের চোখ কপালে। ইরানের এরোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ যা বললেন তা শোনার পর মার্কিন মিত্রদের মাথায় হাত। ব্রিগেডিয়ার জেনারেল আমির হাজিজাদেহ বলেছেন, আজ থেকে যদি প্রতি সপ্তাহে আমরা একটি করে ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করি, তাহলে এই প্রক্রিয়া শেষ হতে 2 বছর লেগে যাবে। আমাদের রকেট উৎপাদন একদিনের জন্যও বন্ধ হয়নি। ইসরায়েল আমাদের ক্ষেপণাস্ত্র উৎপাদন থামানোর চেষ্টা করেছিল, তারা ব্যর্থ। B-52 বনাম ট্রু প্রমিস 3। ইরান শুধু মহড়া চালায়নি, বরং ভবিষ্যতের ভয়ঙ্কর অভিযানের ইঙ্গিত দিয়েছে।
ট্রু প্রমিস 1 এবং ট্রু প্রমিস 2 ছিল বিশ্বের সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অভিযান। এবার আসছে ট্রু প্রমিস 3। ইসরায়েল যুক্তরাষ্ট্রের দুশ্চিন্তা বেড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভেবেছিল B-52 আসবে, ইরান ভয় পাবে, ইরান কূটনৈতিকভাবে চাপে পড়বে, মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য বজায় থাকবে। কিন্তু সত্যি কি ঘটল? B-52 আসার পরপরই ইরান আরও বড় সামরিক মহড়া চালালো। ইরান ক্ষেপণাস্ত্র প্রযুক্তির নতুন ঘোষণায় বিশ্বকে চমকে দিল। পশ্চিমা বিশ্লেষকরা বুঝল B-52 ভয় দেখানোর অস্ত্র নয়, বরং উত্তেজনা বাড়ানোর মাধ্যম। আমি নিশ্চিত কোনোদিন তোমরা আমাকে হারাতে পারবে না। হাজার বাধা পেরিয়ে আমি তোমাদের সামনে দাঁড়াবো। এমন এক দৃঢ় প্রতিজ্ঞায় যেন ইরান তার সামরিক শক্তি বৃদ্ধি করতে চাইছে। আর সেই পথে আরও এক মহাকাব্যিক পদক্ষেপ নিল দেশটি। এবার রাশিয়া থেকে কেনা হলো সুখোই Su-35 যুদ্ধ বিমান। এটি ইরানের বিমান বাহিনীর জন্য এক বিশাল সাফল্য, যা তাদের শক্তি আরও কয়েক ধাপ এগিয়ে নেবে। ইরান বহুদিন ধরে যুদ্ধ বিমানের সংকটে ভুগছিল। অনেক পুরনো এবং নষ্ট হয়ে যাওয়া বিমানের উপর নির্ভরশীল ছিল তারা, যার মধ্যে বেশিরভাগই ছিল 1979 সালের ইসলামী বিপ্লবের আগে আমেরিকা থেকে কেনা। তবে এখন পরিস্থিতি বদলে যাচ্ছে। ইরান তার আকাশপথকে আরও শক্তিশালী করতে চাইছে এবং এজন্য রাশিয়ার সুপার যুদ্ধ বিমান সুখোই 35 তার হাতের মুঠোয়। কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার পর বিশ্বের অনেক জায়গায় উত্তেজনা বেড়ে গিয়েছে, বিশেষত ইসরায়েল, যার সাথে ইরানের দীর্ঘদিনের শত্রুতা। ইরান এবং রাশিয়ার মধ্যে কৌশলগত অংশীদারিত্ব একটি বড় ব্যাপার। তেহরান আগেই ঘোষণা করেছিল তারা রাশিয়া থেকে সব যুদ্ধবিমান কেনার পরিকল্পনা চূড়ান্ত করেছে, যদিও এখনও নিশ্চিত নয় যুদ্ধবিমানগুলো ইতিমধ্যে ইরানে পৌঁছেছে কিনা। তবে এটা স্পষ্ট ইরান তার সামরিক ক্ষমতা আরও আধুনিক করতে চাইছে। ইরানের শক্তি বেড়ে যাবে, তার শত্রুরা কি ভয় পাবে? যতটা আশাবাদী ইরান, ততটাই উৎকণ্ঠিত তাদের প্রতিবেশী ইসরায়েল। দুই দেশের মধ্যে পুরনো শত্রুতা রয়েছে। Su-35 যুদ্ধ বিমান ইসরায়েলকে চাপে ফেলতে পারে। অতীতে তারা অনেকবার যুদ্ধের সীমানায় পৌঁছে গিয়েছিল। তবে এখন এই নতুন অস্ত্রের উপস্থিতি ইসরায়েলের জন্য এক বড় হুমকি হতে পারে। সুখোই 35 কোনো সাধারণ যুদ্ধ বিমান নয়, এটি রাশিয়ার সুপার ম্যানিউভারেবল 4.5 প্রজন্মের এক অত্যাধুনিক যুদ্ধ বিমান। এর সর্বোচ্চ গতি ঘন্টায় 2400 কিলোমিটার এবং এর রেঞ্জ 3600 কিলোমিটার পর্যন্ত। এর দুটি স্যাটার্ন AL4-on-5-on-S আফটার বার্নিং টার্বোফ্যান ইঞ্জিন রয়েছে, যা একে শত্রু দেশের আকাশে ভয়ঙ্কর শক্তিতে পরিণত করে। Su-35 বিভিন্ন ধরনের মিসাইল বহন করতে সক্ষম, যা এটিকে যে কোনো পরিস্থিতিতেই অত্যন্ত বিপজ্জনক করে তোলে। এই বিমানটি 2008 সালে প্রথম উড়েছিল এবং এখন পর্যন্ত এটি রপ্তানি বাজারে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আর ইরান যখন এই বিমানগুলো কেনার সিদ্ধান্ত নিয়েছে, তখন কেবলমাত্র একে শত্রুর বিরুদ্ধে শক্তি প্রদর্শন হিসেবেই দেখা হচ্ছে না, বরং এটি ইরানের আকাশপথের আধুনিকীকরণের একটি বড় পদক্ষেপ। মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুন, আকাশে ভয়ঙ্কর খেলা। ইরানের তীব্র প্রতিরোধের সামনে পিছু হটতে বাধ্য হল মার্কিন গুপ্তচর ড্রোন। এটা শুধু শুরু বলতেই পারে ইরান। মার্কিন আধিপত্যের যুগ কি শেষ? ইরানি সশস্ত্র বাহিনীর সামনে কেঁপে উঠছে ওয়াশিংটন। আকাশযুদ্ধে ইরানের শোডাউন। ইরানের আকাশসীমার কাছে ধরা পড়ল একটি মার্কিন RQ-4 গ্লোবাল হক ড্রোন। ইরানি রাডারে সিগন্যাল মিলতেই রণসজ্জা। মুহূর্তে আকাশে উড়ল ইরানের F-14 যুদ্ধ বিমান। সঙ্গে ছিল শক্তিশালী ইরানি ড্রোন। টার্গেট আমেরিকার গুপ্তচর ড্রোন। কোনো সুযোগ না দিয়েই ইরানের যুদ্ধ বিমান সেটিকে ধাওয়া শুরু করে। বিস্ফোরণের মতো গর্জন করে উড়ে যায় ইরানি F-14। ইরানের আকাশসীমার কাছাকাছি এলেই ধ্বংস করা হবে। ইরানি সেনাদের স্পষ্ট হুঁশিয়ারি। মার্কিন ড্রোন আর ঝুঁকি নেয়নি, রীতিমতো লেজ গুটিয়ে পালিয়েছে যুক্তরাষ্ট্র বনাম ইরান। যুদ্ধ কি আসন্ন? মার্কিন ড্রোন তাড়িয়ে দিয়েছে ইরান। ইরানের সেনাবাহিনীর সর্বোচ্চ সতর্কতায়। মধ্যপ্রাচ্যে ভয়ঙ্কর যুদ্ধের আশঙ্কা। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা আবারও মার্কিন বিমানবাহী রণতরীতে হামলা চালিয়েছে। তাদের থামাতে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইয়েমেনে হামলা করেছে, কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছে না। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইয়েমেনের বিদ্রোহীরা যদি কোনো হামলা চালায় তাহলে তার দায় ইরানের উপর পড়বে। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা যদি আন্তর্জাতিক শিপিং রুটে আক্রমণ চালাতে থাকে, তবে ইরানকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, হুথিদের প্রতিটি হামলা এখন থেকে ইরান থেকে আসা হামলা হিসেবেই গণ্য হবে এবং ইরানকেই এর জন্য দায়ী করা হবে।
এই বক্তব্যের পর থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে। মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, ইরান হুতিদের অর্থ, অস্ত্র ও গোয়েন্দা তথ্য সরবরাহ করে, যদিও ইরান এই অভিযোগ অস্বীকার করেছে। পেন্টাগন জানিয়েছে তাদের হামলাগুলোর লক্ষ্য ছিল হুথিদের প্রযুক্তি বিশেষজ্ঞদের, তবে তাদের কাছে কোনো বেসামরিক হতাহতের খবর নেই। তারা আরও জানিয়েছে তাদের অভিযান হুথিদের সামরিক ক্ষমতা দুর্বল করতে এবং অঞ্চলের শিপিং রুটগুলোকে সুরক্ষিত করতে চালানো হচ্ছে। অন্যদিকে হুথিরা বলেছে মার্কিন বিমান হামলায় ইয়েমেনের আল জৌফ এবং হুদাইদা এলাকায় 53 জন নিহত হয়েছে, যাদের মধ্যে অন্তত 5 জন শিশু ছিল। তারা বলছে লোহিত সাগরের শিপিং রুটে হামলা চালাতে থাকবে যতদিন না ইসরায়েল গাজা উপত্যকার ওপর তার অবরোধ তুলে না নেয়। গাজায় ইসরায়েলের যুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক সরবরাহ বন্ধ করার প্রতিবাদে হুথিরা লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ ও দেশটির সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বাণিজ্যিক জাহাজে ধারাবাহিকভাবে আক্রমণ চালিয়ে আসছে। একটা বোতামের চাপ, মুহূর্তেই বিকল হয়ে যাবে যুদ্ধ বিমান। ভাবুন তো, যুদ্ধের ময়দানে হঠাৎ করে আপনার সবচেয়ে শক্তিশালী অস্ত্র অচল হয়ে গেল। শত্রুপক্ষের হামলার সামনে, কিন্তু প্রতিরোধের কোনো উপায় নেই। জার্মানি যা দাবি করেছে তা যদি সত্যি হয় তাহলে পুরো ইউরোপ বিপদে। মার্কিন F-35 যুদ্ধ বিমানে কি এমনই এক কিল সুইচ আছে যা আমেরিকা যখন চাবে তখনই ইউরোপের যুদ্ধ বিমান বন্ধ করে দিতে পারবে? গোটা ইউরোপে হইচই, আতঙ্ক ছড়িয়ে পড়েছে জার্মানি, যুক্তরাজ্য সহ 13টি দেশে। এটা কি আসলেই সত্যি, নাকি শুধুই এক ষড়যন্ত্র তত্ত্ব? চলুন রহস্য উদ্ঘাটন করি। স্টেলথ কিলার F-35 মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি 5ম প্রজন্মের যুদ্ধ বিমান F-35 লাইটনিং 2। এটি শুধু একটি যুদ্ধ বিমান নয়, এটি হলো আধুনিক যুদ্ধের অদৃশ্য ঘাতক। শত্রুপক্ষের রাডারে ধরা পড়ে না, অতি মানবীয় গতিতে আঘাত হানে, বিমান বাহিনীর জন্য গেম চেঞ্জার। কিন্তু এই অতি আধুনিক যুদ্ধ বিমান নিয়ে এক ভয়ঙ্কর সন্দেহ দেখা দিয়েছে। এর ভেতরেই কি লুকিয়ে আছে সিক্রেট সুইচ? জার্মানির বিস্ফোরক অভিযোগ। জার্মানির প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন F-35 যুদ্ধ বিমানে এমন এক গোপন সুইচ আছে যা আমেরিকা চাইলে যে কোনো সময় সক্রিয় করতে পারবে। তাহলে ইউরোপের যুদ্ধ বিমান মুহূর্তেই বিকল হয়ে যাবে। এটা কি সম্ভব? যদি হয় তাহলে ইউরোপ তো আমেরিকার হাতের পুতুল হয়ে গেল। একটি বোতামেই সর্বনাশ। এই কিল সুইচ ঠিক কি? এটি এমন একটি প্রযুক্তি যা সফটওয়্যারের মাধ্যমে যুদ্ধ বিমানের ইঞ্জিন বা অস্ত্র ব্যবস্থা বন্ধ করে দিতে পারে। ধরে নিন জার্মানি, যুক্তরাজ্য বা ইতালি যদি কখনো আমেরিকার বিরুদ্ধে যায়, তাহলে আমেরিকা একটি বোতাম টিপবে, মুহূর্তের মধ্যে পুরো যুদ্ধ বিমান বহর অচল। এটি কি কোনো গুজব, বলেছেন জার্মানির সামরিক প্রযুক্তি সংস্থার একজন শীর্ষ কর্মকর্তা। ইউরোপ আতঙ্কে কেন? 13টি ইউরোপীয় দেশ আমেরিকার কাছ থেকে F-35 যুদ্ধ বিমান কেনার চুক্তি করেছে। জার্মানি 35টি F-35 কিনতে $8 বিলিয়ন বিনিয়োগ করেছে। কিন্তু যদি কিল সুইচ সত্যি হয়, তাহলে এই $8 বিলিয়ন পুরোপুরি পচা বিনিয়োগ। ট্রাম্প কি ইউরোপকে নিয়ন্ত্রণ করতে চাইছেন? আমেরিকা কি গোপনে নিজের আধিপত্য বজায় রাখার জন্য F-35-এ ফাঁদ পেতে রেখেছে? সম্প্রতি ইউক্রেনের জন্য সামরিক সাহায্য বন্ধ করার ঘোষণা করেছিল ট্রাম্প সরকার। তার আগে দুদেশের মধ্যে খনিজ চুক্তি স্থগিত হয়। এরপরই একটি রিপোর্টে উঠে আসে যে ইউক্রেনের হাতে থাকা মার্কিন F-16 যুদ্ধ বিমানগুলো ইউক্রেনে কাজ করা বন্ধ করে দিয়েছে। এরপরই উদ্বেগ তৈরি হয় রাজনৈতিক উদ্দেশ্যে বাস্তবায়নের জন্য ইউক্রেনের মতো অন্য দেশেও কঠোর পদক্ষেপ নিতে পারেন ট্রাম্প। যখন তখন ইউরোপের বিভিন্ন দেশের হাতে থাকা যুদ্ধ বিমানগুলো নিষ্ক্রিয় করে দিতে পারেন তিনি। পরে জানা যায় রাডার সিস্টেমের জন্য কাজ করা বন্ধ করেছিল F-16 যুদ্ধ বিমানগুলো। তবে নিজেদের কিল সুইচ দাবি থেকে পিছু হটেনি জার্মানি। জার্মানির অস্ত্র প্রস্তুতকারক সংস্থা হেনসোল্টের যোগাযোগ বিভাগের প্রধান ওয়াকিম স্ট্রানজোফার সংবাদ মাধ্যমকে বলেছেন F-35-এর কিল সুইচ কিন্তু কোনো গুজব নয়। যখন বিশ্বের শক্তিশালী যুদ্ধ বিমানগুলোর কথা চলে, তখন সবার চোখ থাকে মার্কিন F-16 বা ফ্রান্সের রাফেলের দিকে। কিন্তু পাকিস্তান যখন আকাশে ওড়ায় F-17 থান্ডার, তখন যেন আরেক সিংহের মতো গর্জন করতে থাকে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, পাকিস্তানের আকাশসীমায় নতুন এক অভাবনীয় শক্তির জন্ম হয়েছে।
JF-17 থান্ডার আকাশে নতুন ইতিহাস তৈরি করেছে। এই যুদ্ধবিমান সর্বোচ্চ 50,000 ফুট উচ্চতায় উঠতে পারে। এর গতি ঘন্টায় 2,000 কিলোমিটার। তবে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এর আক্রমণাত্মক ক্ষমতা। JF-17 থান্ডার প্রতিরক্ষা কৌশল এবং অপারেশনেও বিশেষভাবে সফল। JF-17 থান্ডার প্রথমবার উড়তে শুরু করার পর এটি খুব দ্রুতই বিশ্বের সেরা যুদ্ধবিমানগুলির মধ্যে স্থান করে নেয়। এটি যে কোনো আবহাওয়াতেই একেবারে নিখুঁতভাবে উড়তে সক্ষম এবং যে কোনো পরিস্থিতিতে শত্রুকে পরাস্ত করতে পারে। পাকিস্তান যে প্রযুক্তি ব্যবহার করেছে তা বিশ্বের বাকি দেশগুলোর থেকে একেবারেই আলাদা। পাকিস্তান এই বিমানটিকে প্রাইড অব পাকিস্তান বলে আখ্যায়িত করেছে। যুদ্ধবিমানটি বিশ্বব্যাপী অত্যন্ত প্রশংসিত হয়েছে। JF-17 থান্ডার যুদ্ধবিমান ওজনে তুলনামূলকভাবে হালকা। দিনে রাতে এবং সব ঋতুতে হামলা চালাতে সক্ষম এই যুদ্ধবিমান পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশনের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে। এর সাহায্যে অনেক উঁচু থেকে হামলা চালানো, মাটির খুব কাছাকাছি নেমে বোমাবর্ষণ করা, প্রতিপক্ষের যুদ্ধবিমানের সঙ্গে আকাশে ডগফাইট করা যায়। এমনকি শত্রুর আকাশসীমায় ঢুকে তাদের ঘাঁটি এবং সমরসজ্জার নির্ভুল খবর নিয়ে আসতে পারে এই যুদ্ধবিমান। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে JF-17 থান্ডার এমন এক আক্রমণ চালায় যা পুরো বিশ্বের বিমান বিশেষজ্ঞদের চমকে দেয়। এটি নিঃসন্দেহে পাকিস্তানের জন্য একটি কৌশলগত বিজয় এবং আকাশে নতুন শক্তির পরিচয়। JF-17 থান্ডার এবার শুধু পাকিস্তান নয়, পুরো আন্তর্জাতিক মঞ্চে তার শক্তি প্রদর্শন করেছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে একটি বিমান প্রদর্শনীতে এর অসাধারণ পারফরম্যান্স বিশ্ববাসীকে হতবাক করে দিয়েছিল। কাতারের শাসক শেখ তামিম ইবনে হামাদ আল থানি এর প্রশংসা করেছেন এবং এই বিমান কেনার আগ্রহ প্রকাশ করেছেন। এই যুদ্ধবিমানের মাধ্যমে পাকিস্তান শুধু একটি উন্নত যুদ্ধবিমান তৈরি করেনি, বরং তাদের সামরিক শক্তি বিশ্বের সামনে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে।